তো তারপরেও আমি কিন্তু এই লাইনটা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতাম, যে না এখানে আর পারতেছি না, এত চেষ্টা করে এত পরিশ্রম করে আমার লস হলো। 3 বছরে আমি সর্বনিম্ন 10,000 টাকার লস, সর্বোচ্চ মোটামুটি 25,000 টাকা 30,000 টাকা লস। অত ধরলাম না, আমি 10,000 টাকাই ধরলাম। কি ধরলাম যে আমার লসই হয়নি, আমার লাভও হয়নি, তাইলে কি হলো? তারপরেও আপনারা বলবেন যে আপনি তারপরে এখনও রয়েছেন এই লাইনে, এখনও কিছুই করতে পারলেন না, তারপরে আপনি এই লাইনে এখনও ধরে আছেন কি আশায়? তো আমি বলবো, দেখেন পৃথিবীতে যারা চাকরি বাকরি করে, ধরেন যে যারা বিভিন্ন ধরনের চাকরির সুযোগ যেসব জায়গায় থাকে, তারা তো মাস গেলে একটা টাকা আপনার এখানে তাদের কিন্তু পায়। কিছু না করলেও তারা মাস, মানে কিছু যদি বাইরে ইনকাম নাও করে, তাও কিন্তু ওরা মাস গেলে একটা টাকা কিন্তু চাকরি থেকে পাবে। সেটাতে তাদের যখন যার যেরকম চলে। কিন্তু যাদের সেই চাকরিটা নাই, বা তাদের সেই চাকরির সিকিউরিটি নাই, সেসব চাকরির ক্ষেত্রে, চাকরি না যাদের নাই, বেকার, তারা কি করবে? তাদের তো একটা ভবিষ্যৎ হওয়া লাগবে। চাকরি যে পাবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমি যেরকম যে চাকরি করতেছি, চাকরির কোনো সিকিউরিটি নেই, আজকে আছে কালকে নেই। তাহলে আমি কি করব? আমাকে তো ভবিষ্যতে একটা চিন্তা করে রাখতে হবে যে না, ভবিষ্যতে আমি এই জিনিসটা করব। তাহলে আমাকে কি করা লাগবে? 3-4 বছর ধরে আমি এখানে যেহেতু লেগে আছি, তো আমি চেষ্টা করছি যে না, এসব মাছ চাষ তো অনেক নিচু স্তরের কাজ, এগুলা দেখতেও কেমন লাগে, একটা কৃষক কৃষক ভাব এসে যায়, কেমন জানি লাগে, মনও চায় না। খাটাখাটনিও হয়, টুকটা হয় না তা না, কিন্তু ভাই বিষয়টা হচ্ছে যে এখানে যার কিছু নাই, যার ক্যাশ নাই, মূলধন নাই, যার চাকুরি নাই, সে কি করবে? যে কৃষিকাজও ঠিকমতো করতে পারে না, বোঝে না, খাটাখাটনির কাজ করতে পারে না, করলে লস খায়, তাহলে তারা কি করবে? ব্যবসা বাণিজ্য করবে, টাকা নাই। তো যে আমার কথাই ধরি, আমি পড়াশোনা মোটামুটি যাই করছি, মোটামুটি অল্প শিক্ষিত বলে বলা যাবে, এখনও পূর্ণাঙ্গ শিক্ষিত হতে পারিনি, চেষ্টা করি আর কি। তো আমার চাকরি বাকরির বয়সও কিন্তু শেষ, আমি পড়াশোনা গ্যাপ দিয়েছিলাম, তো তারপরে আবার একটা করতেছি আর কি। তো আমার তো চাকরি বাকরির তো তেমন কোনো আশা আছে, কিন্তু সেরকম চাকরি তো আমি পাবো না, কারণ সেরকম অভিজ্ঞতা নাই, বয়সও নেই। কোনো একটা কোম্পানি ঢুকতে লাগলেও সর্বনিম্ন 20-25 বছর বয়স লাগে, সর্বোচ্চ 30 লাগে। আমার বয়সই এখন চলতেছে সার্টিফিকেটে 32-33 চলতেছে বয়স। তাহলে আমাকে কি ধরে তুলতে হবে যে আমার কিন্তু ভবিষ্যতে কোনো চাকরি কিন্তু আমি খুঁজতে গেলে আমি চাকরি পাবো না, কারণ আমার বয়সের সাথে চাকরি আর যাবে না। তাহলে কি হলো যে আমার সরকারি চাকরি নাই, বেসরকারি চাকরি নাই, কোম্পানির চাকরিও নাই। এখন এটা আছে, ঠিক আছে, এখন এটা যে সারা জীবন থাকবে, এটা সারা জীবন থাকলোই, তো তাই কি পাশাপাশি কিছু করা লাগবে না? এখন যারা চাকরি বাকরি করে তাদের তো আয় হয়, তা তারা এক্সট্রা আরও কিছু আয় করার জন্য কিছু করবে না? এরকম তো পথ খোঁজার দরকার। আমি আজ আমার 30-35 বছরের জীবনে যতটুকুই অভিজ্ঞতা দেখলাম,
যে টাকা ছাড়া তো কিছু হচ্ছে না। এখন স্বল্প টাকায় কিছু করতে গেলে কৃষি সেক্টর ছাড়া তো অন্য কোনো সাইড নাই। একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক টাকা লাগে। কৃষি সেক্টরটাতে আপনি অল্প টাকা বিনিয়োগ করেও আপনি এখানে ব্যবসা করতে পারবেন। কৃষি সেক্টরে যতগুলো সেক্টর আছে, এসব সেক্টরে অনেক সেক্টরই আছে যেগুলোতে শ্রম দিতে হয় বেশি, পরিশ্রম বেশি, মেধার আপনি খাটাবেন, আপনি কাজ করতে পারবেন না, না জানলে কিছু করতে পারবেন না, সেভাবে শিক্ষিত না হলে আপনি কিছু বুঝতে পারবেন না, লস খেয়ে যেতে পারে। তাহলে কি করবেন? এসব বিভিন্ন চিন্তাভাবনার উপর দেখলাম যে আমার তো কিছু করার দরকার। তাহলে চাকরি না হয় করতেছি, পাশাপাশি কিছু করি। চাকরিটা কবে বা কয়দিনই থাকবে না থাকবে সে ভরসা করে একটা ভবিষ্যৎ আছে। বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে দেখলাম যে এখানে মাছের যে পন্ড পুকুর ব্যবস্থাপনার যে সিস্টেমটা কৃষি সেক্টরের ভেতরে আমি মনে করি যে খুব উচ্চ মার্গের একটি সেক্টর, যেখানে মাছ চাষ করে পোনা বিক্রি করা যায়, পোনা থেকে মধ্যম সাইজের মাছ বিক্রি করা যায়, আবার 1 কেজি মাছ বিক্রি করা যায়, 2 কেজি 5 কেজি মাছও বিক্রি করা যায়, এবং এর চাহিদা আছে, সারা জীবন থাকবে। তো যে জিনিসের চাহিদা আছে সারা জীবন, সর্বজনীন চাহিদা যেটা মানুষের লাগবেই, আমিষ, যেটা মাছের মাধ্যমে মানুষের পূরণ হয়, এটা তো সারা জীবনই মানুষের দরকার। তো সব কিছু বিচার বিবেচনা করে দেখলাম যে চাহিদা তো কোনো সময় কমবে না। তো যদি চাহিদা সারা জীবন এটা থেকে থাকে, তাহলে এখানেই তো আমাকে মেধা কাটাইতে হবে, এইখানেই আমাকে চেষ্টা করতে হবে যে হ্যাঁ, এখান থেকে আমাকে উঠতে হবে বলতে এটা ভুল হলো, এখান থেকেই আমাকে সম্পদ আয় করতে হবে, মূলধন গোছাইতে হবে। তাহলে এখানে মূলধন গোছাইতে হলে আমার যা যা লাগে সব কিছু করতে হবে। আজ 2-3 বছর ধরে আমি এই চেষ্টাই করতেছি, এই জিনিসটা আমি শেখার চেষ্টা করতেছি যে আসলে কোন প্রক্রিয়ায়, কোন প্রসেসে গেলে স্বল্প খরচে আমি অধিক মাছ উৎপাদন করতে পারবো। তো এই চিন্তাভাবনা মাথায় রেখে আমি মোটামুটি ইউটিউব চ্যানেলে ঘাঁটলাম। আজ 2 বছর ধরে ঘাঁটতেছি, 2-3 বছর হয়ে গেল। তো যেটা দেখলাম, আপনার যে এখানে মাছ চাষটা করা যেতে পারে, আমার যে পরিস্থিতি সেই হিসেবে এটা এখন করা যাবে। এখন যেহেতু করা যাবে, সেজন্য এখানে শ্রম যতটুকুই হোক দিতে হবে। তো একেবারে বিনা শ্রমে তো কিছু করা যায় না, আপনাকে পরিশ্রম করতে হবে। এখানে পুকুরে মাছ চাষে যে পরিশ্রমটুকু হয়, এটুকুই আপনি আজকে ভালো লাগলো না, করলেন না, এটা কিন্তু আপনি স্বাধীন। এখানে এটা কিন্তু আপনার চাকরি না। তো যেখানে যে ব্যবসাটা স্বাধীন ব্যবসা, সেই ব্যবসাটায় আপনি আপনার নিজের জীবনকে যেভাবে ভালোবাসেন, আমি মনে করি যে আপনি যদি এগুলাকে সেইভাবে ভালোবাসতে পারেন, তাহলে এখান থেকে আপনার সম্পদ তৈরি হবে, আপনার মূলধন তৈরি হবে, যেটা আপনি ভবিষ্যতে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারবেন। আজকের বাজারে সম্পদ, মূলধন এমন একটা জিনিস
যেটা ছাড়া আপনি গতি আনতে পারবেন না, আপনি গতিশীল হতে পারবেন না। আপনার মূলধন থাকতে হবে, আর যদি তা না থাকে তাহলে আপনাকে চাকরি করতে হবে, অন্যের কর্ম করতে হবে, অন্যের কাজ করে দিতে হবে, আপনার যদি সম্পদ না থাকে। আর যদি আপনার সম্পদ আপনি নিজেই তৈরি করতে পারেন, তাহলে এখানে কিন্তু আপনার কোনো পিছু টান নেই। এখানে আপনি নিজের স্বাধীন। পৃথিবীতে সবচেয়ে শান্তির জিনিস হচ্ছে স্বাধীনতা। আপনি যদি স্বাধীনভাবে, আপনার যদি কোনো পিছু টান না থাকে, আপনি যদি পরাধীন না হন, তাহলে এর থেকে সুখের কিছু নাই। তো সেই হিসেবে আমি দেখলাম যে এখানে আমার ব্যবসা তো স্বাধীন ব্যবসা। এখানে আমি আজকে গেলাম, আমি 2 দিন আর আসবো না, এটা আমার নিজের পরিকল্পনা মাফিক আমি করি। এটা আমি নিজের ব্রেনটা যখন ভালো লাগে তাই করি। এখানে কিন্তু কেউ এসে বলবেও না আমি যে 2 বছর 1 বছর ধরে এখানে এসে মাছ চাষ করে লস খাচ্ছি। আমার পরিবার ছাড়া কিন্তু কেউ এসে বলবে না যে তুমি কী মাছ চাষ করো, লস হয়, করো কেন এগুলা, কেউ কিন্তু বলতেছে না। মানে কি, এখানে কাদের দরকারও নাই, যার যার বিষয় তার তার। তো চাকরি না যে এটা করো এটা করো এটা করো। তো সেই হিসেবে আমি বলবো যে যারা পড়াশোনা করতেছেন, কি পড়াশোনা শেষও করে ফেলেছেন, যারা এখনও সেইভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেননি, চাকরি বাকরিও খুঁজতেছেন, পাচ্ছেন না, তো তারা স্বল্প পরিসরে শুরু করেন। 1 পোয়া হোক, আধা বিঘা হোক, 1 বিঘা হোক, 2 বিঘা হোক, এ পর্যন্ত শুরু করেন, বেশি যাবেন না। 5 বিঘা 10 বিঘা পুকুর নিয়ে আপনারা এখনই রিস্ক নেবেন না, আপনারা আগে শেখেন। আমার এখানে মোটামুটি এই ইউটিউব চ্যানেলে আমার অনেকগুলো ভিডিও আমি আজ 2 বছর ধরে দিচ্ছি, আপনারা এটা খুঁজলেই পাবেন। এই মাছ চাষ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমার মনের ভেতরে যা আসছে আমি এখানে এই ইউটিউব চ্যানেলে আমি বলছি, এবং প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে। এই ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে আমার এই কথাগুলো মানুষ শুনবে, জানবে। আমার যে ভুলগুলো হয়েছিল সেগুলা কেউ যদি দেখে, সেগুলো সে সংশোধন দ্রুত হয়ে যেতে পারবে। আমার সেই সংশোধনমূলক কথাবার্তাটা আমি এখানে বলেছি, যে কীভাবে আস্তে আস্তে নিজেকে উন্নতি করতে হয়, নিজের মেধাকে উন্নত করতে হয়, জানতে হয়, শিখতে হয়। সবচেয়ে সময় যে আপনার লাভ হবে তা না, কিছু সময় আপনাকে লস দিয়েও একটা জিনিস শিখতে হবে। তো আমি লস দিয়েই আজ মাছ চাষ শিখতেছি, মোটামুটি অনেক দূরেই শিখেছি। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ আমার লাভ হবে, আমি আশা রাখি। আমার পরিশ্রম বৃথা যাবে না।